Your call cannot be completed as dialed. Please check the number and dial again. আর কে? হ্যালো, অবাক কাণ্ড, আমার ক্যামেরায় কোনো কিছু রেকর্ডিং হয়নি। তুই একটু দেখ তো। কি বলছিস কি? দাঁড়া, আমি দেখছি, আমার ভিডিওটা দেখি। একটু দেখ তো, রেকর্ডিংটা পাচ্ছি না। আমরা রেকর্ডিং করেছিলাম কিন্তু রেকর্ডিংটা আমার পাচ্ছি না। ভিডিওটাতে তো অডিও নেই, অডিও গায়েব হয়ে গেছে। শুভঙ্কর থেকে একটু লাইনে নে তো। সেদিন ওদের কথা শুনে আমি চমকে গিয়েছিলাম। আসুন বিস্তারিত ঘটনাটা বলি। নমস্কার বন্ধুগণ, এখন রাত প্রায় 10:30 বাজে। তো আগে থেকে যেটা প্ল্যান ছিল যে রাত্রিবেলার শ্মশানটা আমরা এক্সপ্লোর করব। শ্মশানের জাগতিক মহাজাগতিক বিভিন্ন জিনিসপত্র যা যা লোকমুখে শুনেছি সেগুলোকে এক সাইডে রেখে, সত্যি কি মিথ্যে সেগুলো আমি জানি না, তো সেগুলোকে চাক্ষুষ করার জন্য, অনুভব করার জন্য আমরা এখন যাব এবং আমাদের ফিলিংসটা আপনাদের সাথে সেগুলো শেয়ার করবো। রাত তখন গভীর। তারাপীঠের নিস্তব্ধ আকাশে শুধু শ্মশানের আগুনের ধোঁয়া ভেসে বেড়াচ্ছে। বাতাসে যেন কেমন এক অদ্ভুত গন্ধ। চন্দ্রেরও নয়, ধূপেরও নয়, হয়তো সময়ের গন্ধ। আর সেই অদ্ভুত পোড়া গন্ধ সাথে নিয়ে আমরা এগিয়ে চলেছি শ্মশানের দিকে। ভেবেছিলাম শ্মশান হবে জনমানব শূন্য, কিন্তু এই উৎসবের মরশুমে তা ছিল সম্পূর্ণ বিপরীত। অনেকেই বলে এখানে নাকি মহাতান্ত্রিকরা সাধনা করেন, আর সেই তন্ত্র সাধনার নানান সামগ্রী চোখে পড়ল যাত্রা পথে। মালা, রুদ্রাক্ষ, আনারস, সজরুর কাটা, আরো কত কি। তাদের না জানি নাম, না জানি ব্যবহার, শুধু হাতে নিয়ে একবার পরখ করা। শ্মশানের দেবী মা তারা নাকি এইখানেই সশরীরে প্রকাশ পান। আজ আমরা এসেছি এই অন্ধকারের মধ্যে একটুখানি সত্য খুঁজতে। জানা নেই মায়াজাল অথবা তন্ত্র সাধনা, শুধু বিশ্বাসের উপর ভর করেই পথ চলেছি অনুসন্ধানের উদ্দেশ্যে। এই জায়গার প্রতিটি পাথর, প্রতিটি ছাই যেন গল্প বলে। কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ হয়তো এখনো মুক্তি পায়নি। মাঝে মাঝে মনে হচ্ছিল কেউ আমাদের দেখছে, কিন্তু বিশ্বাস করুন পাশে কেউ নেই। এই জায়গা সম্পর্কে যতই গল্প শুনি ততই মনে হয় সত্যিই কিছু আছে এখানে, কিন্তু সেটা দেখা যায় না, শুধুই অনুভব করা যায়। একটা ঘটনার কথা বলি, যা বলে বোঝানো যায় না, শুধুই অনুভূতি। ক্যামেরা চালিয়ে আমরা হাঁটছিলাম সামনে। বাতাস হঠাৎ ভারী হয়ে গেল, ক্যামেরা নিভে গেল, আর সেই মুহূর্তে সময় যেন থেমে গেল এক ফোঁটা ভয় আর একরাশ বিস্ময়।
পরে আমরা দেখেছিলাম আমাদের সেই মুহূর্তের রেকর্ডিং আর পুরো ভিডিওর অডিও অদ্ভুতভাবে চলে গিয়েছিল। এটা কি হোক থাকবে না, মানে যোগ্য কতগুলো আজকে আর হবে না। বাউল বাউল হয় এখানেই পড়ানো হয়, তাই তো? ভেতরে পড়ানো হয়। চলো আর এইদিকে নদীর ঘাটটা একটু ঘুরে। ওখান থেকে বেরালাম, শ্মশানের ওখান থেকে বেরিয়ে আরেকটু সামনের দিকে নদীর ধারের দিকে যাচ্ছে। এখন এই সামনেই দেখা লেখা আছে সাধক বামা ঠাকুর একটা স্তম্ভ বা পিলার আমরা দেখতে পাচ্ছি। গেট, চলো। বহুরূপী বহুরূপী নদীর জল তো বেড়েছে ভালোই, হ্যাঁ তাই না? ওইটা কি বোট? বোট কিছু দারোগা না? ওইটা কি বোটটা কিসের? ইমার্জেন্সি বোট, যদি কেউ পড়ে যায় না? এই পোড়ানো হয় ওই দিকে না, পিছন দিকে না? আচ্ছা, ওই যে চুল্লি, ওই যে চুল্লি, ওই যে ইলেকট্রিক চুল্লি তো কষ্ট একটু জুম করো। এটা হচ্ছে তোমার ইলেকট্রিক চুল্লি, মানে কারেন্টে পোড়ানো যেটা। দিনের আলোয় যখন তারাপীঠের শ্মশান ছুঁয়ে যাচ্ছিল সূর্যের কিরণ, তখন মনে হলো এটা হয়তো অলৌকিক কোনো তন্ত্র সাধনার পীঠস্থান। কিন্তু গত রাত্রে আমরা সেরকম কোনো অদ্ভুত কিছু দেখিনি। তবু এই নিস্তব্ধতাতেই লুকিয়ে আছে এক অনির্বচনীয় শক্তি, যাকে শব্দে বোঝানো যায় না, শুধুই মন দিয়ে অনুভব করা যায়। হ্যাঁ, এটাই তারাপীঠের মহাশ্মশান। ভয়ের নয়, অনুভূতির এক পবিত্র ভূমি।